তো হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার দেশের বাড়ি, এক কথায় আমার বাপের বাড়ি। তো সকালবেলা টিফিন এখানে তৈরি হচ্ছে। টিফিনে তৈরি হচ্ছে লুচি আর ঘুগনি। আর এদিকে আমার পিসি, সে এবার সবার সামনে নিয়ে এসেছি আমার পিসিকে। সে তো ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। তো আমি বলছি, পিসি তুমি ক্যামেরার সামনে আসো, যখন তোমরা না থাকবে তখন তো এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? তা তুমি একটু তোমার বন্ধুদেরকেও তোমার এটা দেখাও, তুমি যে ছাত্রগুলো ছিল তোমার হাতে যারা মানুষ হয়েছে, তারাও তোমাকে একটু, যারা যারা চিনবে তারা তো তোমাকে দেখবে, তাই না? তখন তো অনেক কিছু বলাতে তারপর পিসি ক্যামেরার সামনে আসাতে পিসিকে জিজ্ঞেস করলাম, পিসি তুমি কোন স্কুলে চাকরি করতে, তোমার হাতে কোন কোন ছাত্রগুলো মানুষ হয়েছে তাদের কথা তোমার মনে পড়ে, আগে প্রশ্ন করাতে তখন পিসি তখন স্কুলের নামগুলোও বলতে শুরু করলো। তাও বলছে কোন কোন জায়গায় চাকরি করে সেগুলো বলছে, স্কুলের নাম বলতে চাইছে না কিছুতেই, পিসি সামনে আসবেই না। অনেক কষ্টে পিসিকে জোর করে সামনে নিয়ে এসেছি, নিয়ে এসে পিসির কাছ থেকে শুনে নিলাম কথাবার্তা। তারপরে গ্রামের বাড়ি মানে বন্ধুরা উনান তো থাকবেই, সে উনানে রান্না করছে। আর এখানকার অপূর্ব সৌন্দর্য পরিবেশ তোমাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি এবং করছি। তো সকালে টিফিনে আমাদের জলখাবার ছিল লুচি ঘুগনি। তো আমার বর এখানে খেতে বসে গেছে, তাই আমি আমার বরকে বলছি তুমি একটু আমার বন্ধুদেরকে হাই বলো। তো কী করলো, সকলকে হাই বলে নিল। তারপরে আমরা কী করলাম, একটু ঘুরতে বেরিয়ে গেলাম। ঘুরতে বেরিয়ে এদিক ওদিক ঘুরছি, ছোটোবেলার স্মৃতি সেগুলো সবটাই ঘুরে ঘুরে দেখছি। অনেক নতুনত্ব হয়েছে, আগে মাটির বাড়ি ছিল, এখন সেগুলো প্রায় পাকা হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না। আর আমাদের উঠান পুরো শিউলি ফুলে ভরে গেছে। তারপরে আমরা কি করলাম, পালং শাকগুলোকে কেটে নিলাম। আমি পালং শাকটাই কেটে দিচ্ছি, আর অন্যান্য রান্না, যাবতীয় রান্না তো প্রায় হয়ে গেছে, শুধু পালং শাকটা কাটা বাকি ছিল, তাই আমি পালং শাকটা একটু বেছে দিচ্ছি। তার সঙ্গে একটু পালং শাকে যে যে সবজিগুলো দেওয়া হবে সেই সবজিগুলোও আমি এখন কেটে দিচ্ছি। আজকে পালং শাকটা রান্না হবে সবজি দিয়ে, এই জন্য বেগুন, সিম আর মূলো এগুলোই সবজিতে কেটে নিয়েছি। খেলাম যে কালকে কচুর টক খেয়েছি, এগুলো তো পাওয়া যায়, পাওয়া যায় না, টক বড়া এইগুলা। পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সবই তো পাওয়া যায়। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে ছোট্ট একটা পাখি আছে। সেই পাখিকে দেখার জন্য আর একটা পাখি আসে। যে পাখিটা এসে তার খাবারগুলো যখন খায়, তখন আমাদের ছোট্ট পোষা ময়না টিয়া পাখিটা সে কী করে, তার খাবার কিছুতেই খেতে দেবে না। সে কিন্তু খুব রাগ করে, আবার তাদের দুজনের ভিতরে কিন্তু খুব বন্ধুত্ব আছে। তাহলেও নিজের খাবার তো আর অন্যকে সে কিছুতেই ভাগ দেবে না। পাখির নাম কি তোমার? পুটু। পুটু, পুটু। এটা কি পুটুর বান্ধবী? দেখো পুটুর বান্ধবী এসছে। পুটু তোমার বান্ধবী এসছে, পুটুকে দেখা। পুটু। এক একটা জায়গায় পাখিকে এক এক রকম নামে ডাকা হয়। আমাদের এখানে সবাই ঘুঘু বলে ডাকে, তোমাদের ওখানে কে কী নাম নিয়ে ডাকে একটু কমেন্টে জানিও আমায়। তোমার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা হাই পাঠাও তো। তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছাদে। এখানে ছাদে যদি 4টে পাক দেওয়া হয় তাহলে পরে সকালের মর্নিং ওয়াক কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। কেন বললাম বন্ধুরা, ছাদটা তোমাদের দেখাচ্ছি, ছাদটা দেখলে পরেই বুঝতে পারবে ছাদটা কতটা পরিমাণ বড়। তাই এখানে যদি 4 পাক দেওয়া হয় সকাল বিকেল, তাহলে পরে আর কোথাও বাইরে কোথাও হাঁটতে যেতে হবে না। আর এখানে অনেক গাছ আছে, সে গাছগুলোও আমি দেখিয়ে নিচ্ছি। আর তুলসী গাছে তো প্রায় বৃন্দাবন তৈরি হয়ে গেছে। বৃন্দাবনে যেরকম তুলসী গাছগুলো থাকে, তাই পুরো বাড়িটা, বাগানটায়, পুরো ছাদ বাগানটা পুরো তুলসী গাছে ভর্তি হয়ে গেছে। আর দেওয়াল পাঁচিলের লাগারেই আছে বিলেতি আমড়া গাছ। আর এই বিলেতি আমড়া গাছের বিলেতি আমড়াগুলো প্রচণ্ড পরিমাণ মিষ্টি। এক একটা আমড়া একটু একটু টক থাকলে পরেও কিন্তু এই আমড়াগুলো খুব খুব মিষ্টি। পেরে নি। তাই বাড়ি যাওয়ার সময় আমি ভেবেই নিয়েছি এখান থেকে কিছু আমড়া আমি পেরে নিয়ে যাব, কারণ কেনা আমড়াগুলো পাওয়া গেলেও সেগুলো কিন্তু একটু টক থাকে। আর এই গাছের আমড়া এতটা পরিমাণ মিষ্টি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই আমড়া কাটার পর বিট নুন আর একটু ভাজা মশলা
ছড়িয়ে পুকুরে আছে, ওগুলো শীতকালে লাঠি দিয়ে গায়ে রোদ মাখিয়ে খাওয়ার আলাদাই অনুভূতি। এই দেখো এখানে কতগুলো আছে গো। আর এখানকার গ্রামগুলো দেখো একের পর এক বাড়িগুলো ফুলে আছে তো। টিনগুলো একের পর এগুলো এক সব কেটে নিয়ে লাগানো। যাবো। এখান থেকেই মনে পড়ে যায় আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সীতা সবে মিলে এই তো এখানে কেহ অনেকগুলো নয় আছে। পর। তো অপূর্ব অপূর্ব গ্রামের অনুভূতি। গ্রাম তোমায় খুব ভালোবাসি। আর এখানে একটা প্রবলেম ছিল, যেটা ইলেকট্রিক প্রবলেম, তার সঙ্গে ফোনের নেট প্রবলেম। তো এখন কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে বন্ধুরা, এখানে দুটো টাওয়ার বসানো হয়েছে, এই জন্য জিও লাইন খুব ফাস্ট পাওয়া যায়। আর নেট প্রবলেম সেরকমভাবে হয় না বললেই চলে, কিন্তু আগে ইলেকট্রিক প্রবলেমও প্রচুর ছিল, তার সঙ্গে নেট প্রবলেমও প্রচুর ছিল, এটাই ছিল। আর জলের কষ্ট ছিল, এখন সেই জলের কষ্টটাও প্রায় নেই বললেই চলে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, এই পুকুরগুলোতে স্নান করতাম, সাঁতার কাটতাম, কিন্তু এখন প্রত্যেকে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে পুকুরগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। পুকুর আছে, না থাকা নয়, কিন্তু পুকুরগুলোতে ঘাস আগাছা এগুলোই জন্মে পুকুরগুলো প্রায় ছোট হয়ে এসছে। আর আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির লাগানো বাড়ির যে পুকুরটা, সেই পুকুরে প্রচুর প্রচুর পরিমাণে মাছ হয়। এই যে টাওয়ারগুলোর কথা বলেছিলাম না বন্ধুরা, এই সেই টাওয়ার। আর আমাদের বাড়ির সজনে গাছে এত পরিমাণ সজনে ধরেছে, সজনে ফুলে ভর্তি, সজনেতে ভর্তি হয়ে গেছে। আর যে তুলসী পাতাগুলোর কথা বলছিলাম, এই যে সেই তুলসী গাছ, পুরো প্রায় বৃন্দাবনের মতন হয়ে গেছে, তুলসী গাছ ভর্তি হয়ে গেছে। আর বললাম না, শীতকাল মানেই টক, গায়ে রোদ লাগিয়ে টক খাওয়ার আলাদাই অনুভূতি। দেখো ছাদ বাগান থেকে কত ফুল সংগ্রহ করা হয়েছে। আমি তো খাবো। আপনার ড্রাগন গাছটা কোথায়? এখনো এই ইটগুলো আছে, তার কারণ এখানে ঘর হবে, এই জন্য ইটগুলো ওখানে থেকে গেছে। ইমা ড্রাগন গাছটা এরকম হয়ে গেছে কেন? আর এই যে ড্রাগন গাছটা প্রায় নষ্ট হয়ে গেছে। আমার ছাদের ড্রাগন গাছটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা আমার ড্রাগন গাছের পাতাগুলো এরকমভাবে নষ্ট হয়নি, কিন্তু এই ড্রাগন গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাওয়াতে গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বললাম গাছটাকে তুলে অন্য কোনো জায়গাতে লাগাতে। এটা হবে, কিন্তু এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, ওটা ভালো করে তুলে লাগাবেন। এখন বন্ধুরা শর্ট ভিডিও থেকে আমি যে কটা দিন এখানে থাকছি, লং ভিডিওটাই বেশি পোস্ট করব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।